টলিপাড়ায় জট কাটানোর উদ্যোগ। ফেডারেশনের সঙ্গে পরিচালকদের বৈঠক হয়েছে গতকাল। গত বছর থেকে টানাপোড়েন টেকনিশিয়ান স্টুডিওয়। গতকাল বৈঠকে জট কাটার ইঙ্গিত মিলেছে। ভুল বোঝাবুঝি মানছে ফেডারেশন পরিচালক দুপক্ষই। আলোচনাতেই জট কাটবে বলে আশা ফেডারেশন সভাপতির। গতকাল বৈঠকে একসঙ্গে কাজের ইঙ্গিত মিলেছে। প্রতি 3 মাস অন্তর বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। ডিরেক্টরস গিল্ডে ফিরেছেন অধিকাংশ পরিচালকই। ফেডারেশনের ডিরেক্টরস গিল্ডে ফিরেছেন পরিচালকরা। নতুন সংগঠন ডিএইআই থেকে ডিরেক্টরস গিল্ডে ফিরেছেন। গতকালের বৈঠকে গড়হাজির মামলাকারী পরিচালকরা। আগামী 16ই জুন মামলার পরবর্তী শুনানি। আদালতের রায়ের দিকেই তাকিয়ে মামলাকারী পরিচালকরা। সবার সঙ্গে ফেডারেশন এবার সরাসরি আজকে আমরা একটা আলোচনা করলাম। এই কাজ করতে গিয়ে যে বিভিন্ন ছোট ছোট সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে আমরা সমাধান সূত্র বার করব। পরিচালক এবং ফেডারেশন বা অন্য কলাকুশলীদের মধ্যে যে দূরত্ব তৈরি করে দেওয়ার যে একটা প্রচেষ্টা চলছে, সেটা যাতে কোনোভাবেই না। যারাই ফেডারেশনের বিরুদ্ধে আদালতে মামলা এবং তারপরে যারা আদালতে মামলা করেছেন, যারা মনে করেছেন যে আদালত তাদের সমাধান সূত্র দেবে, তারা আদালতে গেছেন। আর যারা বলেছেন ফেডারেশনের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র আছে, 90% থেকে 95% সবাই চলে এসছেন। মহেশতলায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। মহেশতলার আকরা ফটকের কাছে বাঁধ মেরামতির কাজ। সেচ দফতরের উদ্যোগে এই বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। আরো বিস্তারিত জানবো, সমীর রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, 285 মিটার বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর। কতদিন লাগবে এই কাজ শেষ হতে? কতটা উপকৃত হবেন এলাকার মানুষ? এই যে মহেশতলা যে 7 নম্বর ওয়ার্ডে তারামা ঘাটের যে দীর্ঘদিনের যে ওদের ইয়ে ছিল, যে দীর্ঘদিন যে বাঁধটা খারাপ ছিল, সেই খারাপের কাজটা এবার যখন জানাবার এমএলএ যে ওখানে আছে মেটিয়াপুরের বিধায়ক, সেই বিধায়ককে যখন জানাবার পরে বিধায়ক নিয়ে এবার বিধায়ক সেই কাজ নিয়ে যখন অভিষেক ব্যানার্জি সংসদকে জানায়, সংসদ তখন ওখানে একটা তহবিল সেচ দপ্তরকে বলে একটি টাকা আবেদন করে এবং সেই কাজ শুরু হয়ে গেছে এবং ওখানে আসবাবপত্র চলে এসছে এবং বেশ কিছু আরো এই অকেশন আছে, এখন ঈদ আছে, সেই ঈদের জন্য কাজ শুরু হয়নি এবং এই কাজ শুরু হয়ে গেছে এবং এই কয়েকদিনের মধ্যেই বলছে এই মাসের মধ্যেই কাজটা শেষ করে ফেলবে বলে জানিয়েছে। ধন্যবাদ সমীর। ঘাটটার অবস্থা দিন দিন যেহেতু ভাঙনের অভিমুখটা এইদিকে, আমরা সাংসদকে বলেছিলাম, সাংসদের মধ্যে দিয়ে আমরা রাজ্য সরকারের যে ইরিগেশন ডিপার্টমেন্ট, তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম। তার ফলস্বরূপ এই কাজটা আমরা পেয়েছি। 2,51,00,000 টাকার কাজ, 380 দিনের প্রোগ্রাম। 252 মিটার কাজ হবে। একদিকে সিট পাইলিং হবে, একদিকে ব্লক পিচিং হবে। এই ভাঙন দেখার ফলেতে আপনার এই গঙ্গা ঘাটিতে বিভিন্ন উৎসবের সময়, ছট পুজো উৎসব, আপনার তর্পণের সময় বিরাট সমস্যা দেখা দিচ্ছে। আপনার শীঘ্রই কাজ আরম্ভ হবে, তার জন্য আপনার মেটেরিয়ালস, সরঞ্জাম বা আপনার গাড়িও চলে এসছে, ছাউনি পড়ে গেছে। আশা করি সাধারণ জনগণের এই ঘাট তৈরি হওয়ার ফলে সুবিধা হবে। সোদপুরে ট্রাফিক মোড়ে বেপরোয়া চুরি। বিটি রোডের পার্কিং থেকে ম্যাটাডোর চুরি। পরপর গাড়ি চুরিতে উদ্বেগে স্থানীয় ব্যবসায়ীরা। তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। বিটি রোডের পার্কিং থেকে আস্ত ম্যাটাডোর চুরি এবং পরপর এভাবে গাড়ি চুরি হচ্ছে এই এলাকায়। তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে এই মুহূর্তে নজর পুলিশের। সকালবেলা এসে দেখলো গাড়িটা নেই, তারপর ফোন করলো, ফোনে করে এদিক ওদিক দেখলাম, দেখার পরে সিসিটিভি চেক করলাম, দেখলাম 2:10-এ গাড়িটা নেই, গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। বিটি রোডের ধারে এরকম ধরনের ঘটনা, একটা ট্রাফিক মোড় জনবহুল যায়। 6 মাস আগে একটা এই ধরনের ঘটনা আমাদের বিটি রোডের স্ট্যান্ডে ঘটলো। ঠিক 6 মাসের মধ্যে আবার একটা চুরি। আমরা সেফটি বোধ করছি না, আমরা আনসেফটি ফিল করছি যে রোডের ওপর থেকে এইভাবে গাড়ি চুরি হয়েছে দিনের পর দিন। আমরা কীভাবে ব্যবসা করবো? পুলিশের কোনো সহযোগিতা পেয়েছেন এখনো পর্যন্ত? ওনারা এসেছিল, জায়গা ভিজিট করেছে, ওনারা আশ্রয় দিচ্ছে যে আমরা চেষ্টা করছি। জঞ্জাল সাফাইয়ের গাড়ি জঞ্জালে। আসানসোল পুরসভার ময়লা ফেলার 30টি গাড়ি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এই নিয়ে তরজায় বিজেপি তৃণমূল। এগুলো জঞ্জাল সাফাইয়ের গাড়ি। জঞ্জালে পড়ে পড়ে নষ্ট হচ্ছে জঞ্জালের গাড়ি। 2018
তখন আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি, যিনি এখন বিজেপিতে। মেয়র থাকাকালীন ক্লিন অ্যান্ড গ্রিন আসানসোলের উদ্যোগ নেন জিতেন্দ্র তিওয়ারি। মিশন নির্মল বাংলা প্রকল্পে কেনা হয় জঞ্জাল সাফাইয়ের 30টি গাড়ি। এর জন্য কয়েক কোটি টাকা খরচ হয় বলে দাবি। সেসব গাড়ি এখন পড়ে রয়েছে পুরসভার সেন্ট্রাল স্টোর রুমে জঞ্জালের মধ্যে। পড়ে পড়ে নষ্ট হচ্ছে জঞ্জাল সাফাইয়ের গাড়ি। এদিকে আসানসোল শহরের নানা রাস্তায় জঞ্জাল, রাস্তা দুপাশের পার্কেও আবর্জনা। বাস্তবিক কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে না, কারণ আপনি নিজেই দেখতে পারবেন রাস্তার সাইডে কত আবর্জনা পড়ে আছে। তারপরে প্লাস্টিকের ব্যাগও ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, যেহেতু কথা দিয়েছিল যে এটা ওরা আবর্জনা ফেলবে না, অপরিষ্কার রাখবে না, কিন্তু এটা করছে না। এগুলো কোনো মেনটেনেন্স হচ্ছে না। পার্কগুলো তো মেনটেনেন্স করা উচিত না। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ক্লিন আসানসোল গ্রিন আসানসোলের যে উদ্যোগটা ছিল সেটা কোথাও না কোথাও নদমস্তক হয়ে যাচ্ছে, পুরো ডার্টি থেকে আরও ডার্টিয়েস্ট হয়ে যাচ্ছে। আর এরা যা উদ্যোগ নিয়েছিল ক্লিন আসানসোল গ্রিন আসানসোল, সেটা কি আদৌ এরা করতে পেরেছে? আমার অনুযায়ী তো করতে পারেনি। গ্রিন আসানসোল ক্লিন আসানসোল যে প্রজেক্ট, সেই সময়কার তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি উনি শুরু করেছিলেন। সমস্ত যা রিসোর্স তারা ড্র করেছিল এই প্রজেক্টের নামে, গাড়ি হোক, বাকি যে সমস্ত যা কিছু হোক, সেই সবগুলো ওয়েস্টেজ, সব নষ্ট হয়ে গেছে। তো উন্নয়ন যেটা বলা হচ্ছে, সেই উন্নয়ন এই সরকার করতে পারেনি, আগামী দিনেও করতে পারবে না। কেন্দ্র সরকার যদি আমাদের ঠিকঠাক রাজ্য সরকারকে ফান্ড দেয়, অবশ্যই আমরা আরও শহরকে সুন্দর করতে পারবো। কিন্তু গাড়িটা চালাবে কে, গাড়িটা চলবে কি দিয়ে, গাড়িতে গার্বেজ তুলবে কারা, এই যে মাইন্ড পাওয়ার, দীর্ঘদিনের যে পরিকল্পনা যেটা, সেটা অভাবের জন্য, কেন্দ্র সরকার এই অভাবের জন্য আজকে অনেকটা বেহাল জায়গা। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। বিষ্ণুপুরের সরকারি খরচে তৈরি হয়েছে রিজার্ভার। বাড়ি বাড়ি কলও বসেছে, কিন্তু সেই কল থেকে জল পড়ে না, কারণ রিজার্ভারের দুদিকে রেল লাইন। রেল লাইনের নিচ দিয়ে জলের পাইপ নিয়ে যেতে রেলের অনুমতি প্রয়োজন। অভিযোগ, 10 বছরেও সেই অনুমতি পাওয়া যায়নি। রেলের দাবি, বিষয়টি তারা দেখছে। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা, এখানকার 5টি ওয়ার্ডে জলের সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় পুরসভা। 2014 সালে তৈরি করা হয় রিজার্ভার, পাম্প হাউস, বাড়ি বাড়ি কলও বসানো হয়। এরপর প্রায় 10 বছর পার, আজও কল থেকে জল পড়ে না, জল আটকে রেল লাইনে। জলের যে রিজার্ভার তৈরি হয়েছে তার দুদিকে রেল লাইন, একদিকে আদ্রা খড়গপুর শাখা, আরেকদিকে বিষ্ণুপুর তারকেশ্বর শাখা। বাড়ি বাড়ি জল দিতে গেলে রিজার্ভারের দুদিকে রেল লাইনের নিচ দিয়ে জলের পাইপ লাইন নিয়ে যেতে হবে। এর জন্য রেলের অনুমতি প্রয়োজন। বিষ্ণুপুর পুরসভার দাবি, রেলের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়, নিয়ম মেনে টাকাও জমা দেওয়া হয়, কিন্তু 10 বছর পরেও ছাড়পত্র মেলেনি। আর এর জেরে বিষ্ণুপুর পুরসভার 8, 10, 12, 16 এবং 19 নম্বর ওয়ার্ডের জল সমস্যা রয়েই গিয়েছে। পাইপ লাইন ওইখানে ট্যাঙ্কি যে হয়েছে তাতে জল আসে না। শুনলাম যে ওই রেলের যে লাইন আছে, রেলের লাইনের ওইখান থেকে পাইপ হয়নি। ট্যাঙ্কির জন্য কি রেল লাইন গেছে, রেল লাইন পার হয়ে আমাদের এখানে আসতে হবে, ওর জন্য নাকি কি সমস্যা আমরা বাবু ঠিক জানি না। এখন আটকে রয়েছে। অ্যাকচুয়ালি ওই রেলের লাইনের যে আন্ডারপাস এবং জ্যাক পুশিং এর যে কাজ, সেটা তাদের অনুমোদন লাগে। সে বিষয়ে আমরা আগেই তাদেরকে জানিয়েছিলাম। সে বিষয়ে রেলকে যে পয়সা, যেটা তারা যে অ্যামাউন্ট ক্লেম করেছিলেন, সেই ক্লেমেন্ট অ্যামাউন্ট আমরা তাকে পেড করে দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাতে সংযোগ হয়নি, যে কারণের জন্য বাড়ি বাড়ি যে জল সাপ্লাই, তার কিছুটা হলেও কিন্তু ব্যাঘাত ঘটছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়েতে রেল দ্রুত পদক্ষেপ করবে এবং আমরা মানুষের কাছে জলটা পৌঁছে দিতে পারবো। পূর্ব রেলের দাবি, দফায় দফায় এলাকা পরিদর্শন করেছেন রেলের আধিকারিকরা, পুরসভার সঙ্গে যোগাযোগও রয়েছে। এই ইস্যুতে বেশ কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে, কেউ যাতে অসুবিধায় না পড়েন সেই বিষয়টি দেখা হচ্ছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।